নমস্কার, শুরু করছি আজকের লাইভ জিকে ক্লাস। আজ 29 মে 2021। আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের 35তম প্রেসিডেন্ট জন এফ কেনেডি জন্মগ্রহণ করেছিলেন। 1961 সাল থেকে 1963 সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন। 1917 সালে আজকের দিনে তার জন্ম হয়। পাশাপাশি আজকের দিনে পৃথ্বীরাজ কাপুর প্রয়াত হয়েছিলেন। 1972 সালে তার প্রয়াণ হয়। 1969 সালে তিনি পদ্মভূষণ পান এবং 1971 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন। ভারতীয় গণনাট্য সংঘের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন পৃথ্বীরাজ কাপুর। যশ বিপর্যয়ে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা ক্ষতিগ্রস্ত। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা অনেক জায়গা জলমগ্ন। নদী ও সমুদ্র বাঁধ ভেঙে এই বিপর্যয় নেমে এসেছে। বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে রয়েছেন বহু মানুষ। বাড়ি ঘর সহ কৃষিজাত ফসল নষ্ট হয়েছে। এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানোটা অত্যন্ত জরুরি বিষয়। আজকের লাইভ জিকে ক্লাসের মূল বিষয়বস্তু সৌরজগৎ ও নদ নদী বিষয়ক। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে লাইভ জিকে ক্লাসে আজকের প্রথম প্রশ্ন, প্রধান নদী থেকে বিভাজিত নদীকে কি বলা হয়? প্রশ্নটা হচ্ছে, প্রধান নদী থেকে বিভাজিত নদীকে কি বলা হয়? প্রশ্নটা ছিল, প্রধান নদী থেকে বিভাজিত নদীকে কি বলা হয়ে থাকে? এর উত্তর হচ্ছে শাখা নদী। প্রশ্নটা ছিল, প্রধান নদী থেকে বিভাজিত নদীকে কি বলা হয়ে থাকে? এর উত্তর হচ্ছে শাখা নদী। একটা নদীর সঙ্গে অন্য একটি নদীর বিভাজনে এই শাখা নদীর সৃষ্টি হয়। পরের প্রশ্নে আসছি, ভাসমান বরফ স্তূপকে কি বলা হয়ে থাকে? আগেই বলেছি আজকের বিষয়বস্তু সৌরজগৎ ও নদ নদী বিষয়ক। প্রশ্নটা হচ্ছে, ভাসমান বরফ স্তূপকে কি বলা হয়ে থাকে? ভাসমান বরফ স্তূপকে বলা হয়ে থাকে হিমশৈল। আইসবার্গ বাংলায় হচ্ছে হিমশৈল। ভাসমান বরফ স্তূপকে বলা হয়ে থাকে হিমশৈল। হিমশৈল নামটির সাথে আমরা পরিচিত। ভাসমান বরফ স্তূপকে হিমশৈল বলা হয়। এই পর্বের পরবর্তী প্রশ্নে আসছি, সূর্যের নিকটতম গ্রহ কোনটি? অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে বেশ কয়েকবার। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? উত্তরটা অনেকেরই জানা। সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ।
প্রশ্নটা ছিল সূর্যের নিকটতম গ্রহ কোনটি? এর উত্তর হচ্ছে বুধ। সূর্যের নিকটতম গ্রহ হলো বুধ। এই পর্বের পরবর্তী প্রশ্নে আসছি, জোয়ার ভাটার পরিলক্ষিত হয় কেন? জোয়ার ভাটা পরিলক্ষিত হয় কেন? এই হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা ছিল জোয়ার ভাটা পরিলক্ষিত হয় কেন? জোয়ার ভাটা পরিলক্ষিত হয় কেন? এর উত্তর হচ্ছে চন্দ্র ও সূর্যের আকর্ষণের কারণে। এর উত্তর হবে এই জোয়ার ভাটা পরিলক্ষিত হয় কেন? চন্দ্র সূর্যের আকর্ষণের কারণে। নদীতে জোয়ার ভাটা পরিলক্ষিত হয়। এই জোয়ার ভাটা পরিলক্ষিত হয় কেন? উত্তর হচ্ছে চন্দ্র সূর্যের আকর্ষণের কারণে। আমরা এটা জানি জোয়ার ভাটা পরিলক্ষিত হয় কেন, উত্তরটা অনেকেরই অজানা। মূলত চন্দ্র সূর্যের আকর্ষণের কারণে এই জোয়ার ভাটা পরিলক্ষিত হয়ে থাকে। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে আয়োজিত লাইভ জিকে ক্লাসে আমরা চাকরি পরীক্ষার্থী এবং বিভিন্ন পরীক্ষার্থীদের, প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের কথা ভেবে এই লাইভ জিকে ক্লাস অনুষ্ঠানটি করে থাকি। যদি আপনাদের ভালো লাগে মতামত জানাবেন। এই পর্বে যে প্রশ্নটিতে আসব, দীর্ঘতম প্রণালীর নাম কি? লম্বায় দীর্ঘতম প্রণালীর নাম কি? প্রশ্নটা হচ্ছে দীর্ঘতম প্রণালী। প্রশ্নটা ছিল দীর্ঘতম প্রণালী, লম্বায় দীর্ঘতম প্রণালীর নাম কি? এর উত্তর হচ্ছে মালাক্কা প্রণালী। মালয়েশিয়া ও সুমাত্রায় এটি অবস্থিত। মালয়েশিয়া ও সুমাত্রায় এটি অবস্থিত। 485 মাইল দূরত্ব। প্রশ্নটা হচ্ছে দীর্ঘতম প্রণালী, লম্বায় দীর্ঘতম প্রণালীর নাম মালাক্কা প্রণালী।
এটি অবস্থিত হচ্ছে মালয়েশিয়া ও সুমাত্রায় 485 মাইল দূরত্ব বিশিষ্ট। তাহলে এই দীর্ঘতম প্রণালী লম্বায় নাম হচ্ছে মালাক্কা প্রণালী, অবস্থিত হচ্ছে মালয়েশিয়া ও সুমাত্রায় 485 মাইল দূরত্ব বিশিষ্ট। এই পর্বের যে প্রশ্নটিতে আসব, দীর্ঘতম নদীর নাম কি? আমরা গোটা বিশ্বে বহু নদ নদী রয়েছে, সমুদ্র রয়েছে। প্রশ্নটা হচ্ছে দীর্ঘতম নদীর নাম কি? বিশ্বের দীর্ঘতম নদীর নাম কি? দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল নদ। দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। এর পরবর্তীতে যে প্রশ্নটি আসতে পারে, এটি কোথায় অবস্থিত? নীল নদ অবস্থিত আফ্রিকা মহাদেশে। (৬,৬৯০ কিমি) প্রশ্নটা ছিল নীল নদ কোথায় অবস্থিত? এই নীল নদ অবস্থিত আফ্রিকা মহাদেশে। এই নীল নদের 6,690 কিমি হচ্ছে এই নদীর দূরত্ব। পরবর্তী পর্বে যে প্রশ্নটিতে আসব, সাল ওহন নামে একটি নদী রয়েছে। নদীটার নাম হচ্ছে সাল উহন। সাল ওহন নামে একটি নদী রয়েছে, সেটি কোথায় অবস্থিত? সাল ওহন নামে একটি নদী রয়েছে, এই নদীটি কোথায় অবস্থিত? এই নদীটি অবস্থিত এশিয়া মহাদেশে। সাল ওহন নামে একটি নদী রয়েছে, এই নদীটি অবস্থিত হচ্ছে এশিয়া মহাদেশে, যার দূরত্ব দৈর্ঘ্য হচ্ছে 2,815, যার দৈর্ঘ্য হচ্ছে 2,815 কিমি। প্রশ্নটা ছিল সাল উহন নামে একটি নদী রয়েছে, এই নদীটি কোথায় অবস্থিত? এই নদীটি অবস্থিত এশিয়াতে, 2,815 কিমি যার দৈর্ঘ্য। পরের যে প্রশ্নটিতে আসবো, কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে আয়োজিত এই লাইভ জিকে ক্লাসে পরের যে প্রশ্নটিতে আসছি, ইয়াং সিকিয়াং এর উৎস কোথায়? ইয়াং সিকিয়াং একটি নদী, নদীটির সাথে আমাদের পরিচয় রয়েছে। ইয়াং সিকিয়াং একটি নদী,
এই নদীটির সাথে আমাদের পরিচয় রয়েছে। এর উৎস কোথায়? ইয়াংসি কিয়াং এর উৎস কোথায়? প্রশ্নটা ছিল ইয়াংসি কিয়াং এর উৎস কোথায়? এর উত্তর হচ্ছে ইয়াংসি কিয়াং চীনের তিব্বত উপত্যকায়। উৎস হচ্ছে চীনে। ইয়াংসি কিয়াং এর উৎস হচ্ছে চীনে। চীনের তিব্বত উপত্যকায় এর উৎস। আজকের বিষয়বস্তু ছিল সৌরজগৎ ও নদ নদী বিষয়ক সেই ধরনের প্রশ্ন নিয়ে লাইভ জিকে ক্লাস চলছে। এবারে যে প্রশ্নটিতে আসবো, ব্রহ্মপুত্র নদী কোথায় অবস্থিত? ব্রহ্মপুত্র একটি নদী। এই ব্রহ্মপুত্র নদী কোথায় অবস্থিত? এই প্রশ্নের উত্তর অনেকেই জানেন। ব্রহ্মপুত্র নদী অবস্থিত গুয়াহাটিতে, আসামে গুয়াহাটিতে। উত্তর হবে গুয়াহাটি। ব্রহ্মপুত্র নদী কোথায় অবস্থিত? এর উত্তর হচ্ছে গুয়াহাটি, যে আসামের। এবারে যে প্রশ্নটিতে আসব, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে প্রধান নদীর নাম কি? প্রশ্নটা হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদীর নাম কি? এর উত্তর হচ্ছে দামোদর নদ। 492 কিমি দৈর্ঘ্য। প্রশ্নটা ছিল পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে প্রধান নদীর নাম কি? প্রশ্নটা ছিল পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদীর নাম কি? এর উত্তর হচ্ছে দামোদর নদ। 492 কিমি দৈর্ঘ্য। প্রশ্নটা আরো একবার বলছি, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদীর নাম কি? এর উত্তর হচ্ছে দামোদর নদ। 492 কিমি দৈর্ঘ্য বিশিষ্ট। পরবর্তী পর্বের যে প্রশ্নে আসব, প্রশ্নটা হচ্ছে পশ্চিমবঙ্গের জোয়ারের জলে পুষ্ট নদীগুলির নাম কি কি? কয়েকটি নাম আমরা জানি। পশ্চিমবঙ্গের জোয়ারের জলে পুষ্ট নদীগুলির নাম কি? কয়েকটি নদীর নাম হচ্ছে সপ্তমুখী, পিয়ালি, মাদলা,
বিদ্যাধরী, রায়মঙ্গল, কালিন্দী, এরা একাধিক নদী রয়েছে যেগুলি পশ্চিমবঙ্গে অবস্থিত। এই নদীগুলি জোয়ারের জলে পুষ্ট। পশ্চিমবঙ্গে অবস্থিত, প্রশ্নটা হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত জোয়ারের জলে পুষ্ট নদীগুলির নাম কি কি? কয়েকটি নদী হচ্ছে, যেমন মাদলা, যেমন সপ্তমুখী, রায়মঙ্গল প্রভৃতি। প্রশ্নটা হচ্ছে জোয়ারের জলে, পশ্চিমবঙ্গে অবস্থিত জোয়ারের জলে পুষ্ট নদীগুলির কয়েকটি হলো সপ্তমুখী, মাদলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল প্রভৃতি। এইসব নদীগুলি জোয়ারের জলে পুষ্ট হয়, এগুলি পশ্চিমবঙ্গে অবস্থিত। পিয়ালিও রয়েছে এর মধ্যে। জোয়ারের জলে পুষ্ট নদীগুলি অনেক নদী রয়েছে, তার মধ্যে সপ্তমুখী, মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, পিয়ালি, রায়মঙ্গল প্রভৃতি। ইছামতিও রয়েছে জোয়ারের জলে পুষ্ট নদী। এই পর্বের পরবর্তী প্রশ্নে আসছি, উত্তরবঙ্গে বরফ গলা জলে পুষ্ট নদীর নাম কি কি? উত্তরবঙ্গের মানে নর্থ বেঙ্গলের উত্তরবঙ্গের বরফ গলা জলে পুষ্ট হয় এমন নদী কয়েকটি নাম। উত্তর হচ্ছে তিস্তা, মহানদী, প্রশ্নটা হচ্ছে উত্তরবঙ্গের বরফ জলে পুষ্ট নদী নাম কি কি? উত্তর হচ্ছে তিস্তা রয়েছে, মহানদী রয়েছে, জল ঢাকা নদী রয়েছে। তাহলে প্রশ্নটা ছিল উত্তরবঙ্গের বরফ জলে পুষ্ট নদী হচ্ছে তিস্তা, মহানদী ও জলঢাকা। এই উত্তরবঙ্গের এই নদীগুলি বরফ জলে পুষ্ট হয়। পরের প্রশ্নে আসছি, তরাই ও ডুয়ার্স অঞ্চলের নদীর নাম কি? তরাই ডুয়ার্স নামটির সাথে আমরা পরিচিত রয়েছে, আমাদের পরিচয় রয়েছে।
তরাই ডুয়ার্স অঞ্চলের নদীর নাম কি? এর উত্তর হচ্ছে তিস্তা। প্রশ্নটা ছিল তরাই ডুয়ার্স অঞ্চলের নদীর নাম কি? এর উত্তর হচ্ছে তিস্তা। এবারে যে প্রশ্নটিতে আসবো, ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি? প্রশ্নটা সবারই প্রায় জানা। ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। এবারে পরবর্তী পর্বের যে প্রশ্নটিতে আসবো, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের প্রধান নদীর নাম কি? প্রশ্নটা ছিল বাংলাদেশের প্রধান নদীর নাম কি? বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, আমাদের অনেক নদীর সাথে বাংলাদেশের নদীর যোগসূত্র রয়েছে, এটা আমরা জানি। আমাদের প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের প্রধান নদীর নাম কি? এর উত্তর হচ্ছে পদ্মা। যে পদ্মা নদীর ইলিশ খুব জনপ্রিয়, খরস্রোতা পদ্মা। পদ্মা নদীর কথা আমরা জানি, পদ্মা নদীর মাঝি একটি সিনেমা রয়েছে। পদ্মার ইলিশের জনপ্রিয়তা রয়েছে। প্রশ্নটা ছিল বাংলাদেশের প্রধান নদীর নাম কি? এর উত্তর হচ্ছে পদ্মা। আমরা বিভিন্ন রকম পরীক্ষার্থী, প্রতিযোগী, চাকরি প্রার্থীদের কথা ভেবে লাইভ জিকে ক্লাস অনুষ্ঠান করে থাকি। আমাদের এই কাজে যদি আপনাদের ন্যূনতম উপকার হয়, আমরা মনে করব আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করা সফল হয়েছে। আর আমরা প্রত্যাশা করি আপনাদের মতামত অনুষ্ঠান সম্পর্কিত। পরের প্রশ্ন আসছি, ধোঁয়াধার ধোঁয়াধার জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি হয়েছে? প্রশ্নটা ছিল ধোঁয়াধার জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি হয়েছে? প্রশ্নটা ছিল ধোঁয়াধার জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি হয়েছে? এর উত্তর হচ্ছে নর্মদা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে এই প্রশ্নটার সাথে সাথেই শেষ করছি আজকের এই অনুষ্ঠান। প্রশ্নটা আরো একবার আপনাদের সামনে তুলে ধরছি, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি হয়েছে? এর উত্তর হবে নর্মদা। এই প্রশ্নের সাথে সাথে শেষ করছি আজকের লাইভ জিকে ক্লাস। অনুষ্ঠান শেষ করার আগে কয়েকটি কথা বলে নিতে চাই। কাশ্মীরিয়ার আমার বাংলার সৌজন্যে আয়োজিত এই লাইভ জিকে ক্লাস আমরা মূলত বিভিন্ন রকম পরীক্ষার্থী, বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আমরা এই অনুষ্ঠান করে থাকি। তাদের যদি ন্যূনতম উপকারে লাগে, আমাদের প্রয়াস সার্থক হয়েছে বলে মনে করব। আর আমরা প্রত্যাশা করি
অনুষ্ঠান ভালো হোক মন্দ হোক, অনুষ্ঠান ভালো লাগুক খারাপ লাগুক, তবু আপনারা আপনাদের মতামত পোষণ করবেন। আমরা সেই প্রত্যাশা রেখেই আজকে লাইভ জিকে ক্লাস এখানেই শেষ করছি। নমস্কার।